মমতা একদিন বিধানসভা ভাঙচুর করেছিলেন। তীব্র আক্রমণ শুভেন্দুর। অতীতকে টেনে বিধানসভায় ভাঙচুর নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, যেই মমতা বন্দ্যোপাধ্যায় একদিন বিধানসভা ভাঙচুর করেছিলেন, আজ তিনি সেখানে দাঁড়িয়েই বক্তব্য রাখছেন। এদিন আবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি তোলেন তিনি। পাশাপাশি একাধিক বিষয় এদিন রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভাকে কলুষিত করেছেন। যেই মুখ্যমন্ত্রী বিধানসভায় এখন বক্তব্য রাখছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় 2006 সালে নভেম্বর মাসে বিধানসভার সদস্য না হয়েও এখানে ঢুকে সব আসবাবপত্র ভেঙেছিলেন। এছাড়াও তিনি 2005 সালে 4 আগস্ট লোকসভার ডেপুটি স্পিকারের গায়ে কাগজ এবং চাদর ছুঁড়ে মেরেছিলেন। আজ সেই মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন এবং তার বক্তব্য লাইভ সম্প্রচার হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভাকে নিজের সম্পত্তি হিসেবে ব্যবহার করেন। বিধানসভায় বক্তব্য রাখছেন এই মুহূর্তে আপনারা জানেন এই বিধানসভাকে কলুষিত করেছেন এই মুখ্যমন্ত্রী। এই মুখ্যমন্ত্রী নভেম্বর মাস 2006 বিধানসভার মেম্বার না হয়েও তিনি এখানে ঢুকে সব আসবাবপত্র ভেঙেছেন। এই মুখ্যমন্ত্রী 14 আগস্ট 2005 ডেপুটি স্পিকার লোকসভায় তার গায়ে কাগজ এবং চাদর ছুঁড়ে মেরেছিলেন। এই মুখ্যমন্ত্রী আজকে এখান থেকে লাইভ করবেন আমরা জানি, কারণ এই বিধানসভা হাউস বিলংস টু অপোজিশন নেই। এই বিধানসভাকে সরকার যেমন চালান, পার্টি যেমন চালান, পরিবারের সম্পত্তি হিসাবে একইভাবে তিনি এই বিধানসভাকেও নিজের প্রপার্টি হিসেবে ব্যবহার করেন। এদিকে বিধানসভা ভাঙচুরের অভিযোগ খারিজ করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভার ভেতরে তিনি বলেন, সেদিন আমি একটা টেবিলেও হাত দিইনি, হাত দিয়েছিল আমার দল। সেদিন বিস্ফোরক হয়েছিল আমার দল। আমায় বিধানসভায় ঢুকতে দেওয়া হয়নি বলে আমি নাকি টেবিল চেয়ার ভেঙেছি। আমি এই প্রমাণ দেওয়ার কথা অধ্যক্ষকে বলেছি। আমি সেদিন সিঙ্গুর থেকে এসেছিলাম, আমাকে সিঙ্গুরে থাকতে দেয়নি। আমি এখানে তখন বিরোধী দলনেতা পার্থদার সঙ্গে দেখা করতে এসেছিলাম। এই বাংলা বিধানসভায় অনেকে প্রতিনিধিত্ব করে গেছে। বলা হচ্ছে আমি নাকি টেবিল চেয়ার চলেছি। আমি স্পিকারকে বলবো আমাকে প্রমাণ দিতে হবে। আমি সিঙ্গুরে যখন ঢুকতে দেয়নি, আমি সিঙ্গুর থেকে ফিরে এসে তদানীন্তন বিরোধী দলনেতা ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, আমি তার সাথে দেখা করতে আসছিলাম তার অপোজিশন লিডারের ঘরে। ওদের ঘরে আসে না, আমাকে পুলিশ দেবে। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।